পাওয়ার জন্য কান্না করো না রে ভাই, ক্ষমতা পাওয়ার জন্য কান্না করো না। আল্লাহর কাছে যদি চাও গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জাহান্নামের আযাব থেকে রবের কাছে কান্না করো। আর বলো মালিক দুনিয়ায় কান্দায়া না, আল্লাহ কবরে কান্দেও না, কবরে কান্দেও না। দুনিয়াতে নৌকা দেইয়া আখিরে কাঁদিও না, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। দিল খুলা কও না, দুনিয়াতে আখেরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। ও দয়ার মালিক কান্না করতে চাই, দুনিয়ায় বসে কান্না করায় নাও। আল্লাহ আখিরাতে কান্না করাইও না, কবরের ময়দানে কান্না করাইও না, হাসরের ময়দানে কান্না করাইও না। ওখানে বসে কান্না করলে কোনো লাভ হবে না। দুনিয়ায় বসে কাঁদো, গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, কবরের আযাব বন্ধ হবে, মালিক খুশি হবেন। এই জন্য কান্না করার দরকার আছে না নাই? চিল্লা কও। ফিরআউন আজকে কান্না করতেছে আখিরাত পাওয়ার জন্য নয়, কবরের আযাব থেকে মুক্তির জন্য নয়। ফিরআউন কান্না করে নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও আমার বান্দার সাথে তেমন আচরণ করি। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, ওই সময় যদি ফিরআউন আল্লাহর কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করত, আর যদি বলতো মালিক অন্যায় করেছি আর করব না, আমার গুনাহগুলো মাফ করে দাও, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফিরআউনের গুনাহগুলো মাফ করে দিয়া পাক্কা বান্দার খাতায় নাম লেখায় নিতে পারতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা চায় না। বদমাশ আল্লাহর সামনে দাঁড়ায় রাতের অন্ধকারে বলে, আয় আল্লাহ আমার খোদাগিরি টিকাইয়া রাখো, নীল দরিয়ায় পানি দাও, নয়তো খোদাগিরি টিকবে না। আল্লাহ বলেন, তুই যা চাইছো দিলাম, তবে মৃত্যুর পরে ফয়সালা আমি আল্লাহ। পানি পাইছে ফিরআউন না, পানি চাইয়া পাইছে। সারা রাত দোয়া করেছে ফিরআউন, সকাল হয়ে গেল। ফিরআউন পাহাড়ের চূড়া থেকে আস্তে আস্তে করে নামবে, গর্তের মুখের থেকে বের হয়েছে। বের হলেই তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক দাঁড়ানো। দেখলেই মনে হয় যুবক বড় শক্তিশালী যুবক। এই যুবকটা দাঁড়িয়ে আছে ফিরআউনের সামনে, দাঁড়িয়ে ফিরআউনের দিকে তাকিয়ে বলল, ফিরআউন গোটা মিশর শহর আপনারে খুঁজেছি, কোথাও পাই নাই, খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসলাম। কেন আসছো? ধমক দিয়া ফিরআউন কয়। এবার যুবক বলে, খুঁজতে খুঁজতে এখানে আসছে একটা বিচার দেওয়ার জন্য। কি বিচার বেটা? এটা বিচারের জায়গা নাকি তুই আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করব। যুবক ডেকে বলে, খোদা খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই চলে আসছি, আর আপনার কার্যালয়ে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, সামনে কদম বাড়াইতে পারবেন না, ঠ্যাংটা ভেঙা ফেলাম। ফেরাউনও চিন্তা করে, এই যে সুঠাম দেহের যুবক, এই যুবক যদি একবারই আমারে দেয়, কথা কন না কেন? যেই বলাবান রাস্তাঘাটে নামছে, একটা একটা করে বাড়ি দিলে কথা হয় না।
বঙ্গভবনের একটা ইটও আসতে কয় তো এরা বুঝি না এমনি পালাইছে নাকি ভয়ে পালাইছে মিয়া বুঝে না রে জনগণ বুঝে না কি দিয়ে আওয়াজ করি জনগণ বুঝে না এই ফেরাউন ভয়ের চোটে তাকায় যুবকরে বলে কি সমস্যা বলো তোমার নরম হইছে হবে যুবক দেখে বলে খোদা বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে তাইলে তার শাস্তি কি হওয়া দরকার তো কথা বলতে বলতে ফেরাউন বেরোইতে হবে বেরোইতে হবে বেরোইতে হবে একদম 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 রেডি কাস্টমার পাইছে এই কাম আর কোনোদিন করবো না ভাই কখনো মাহফিলের মধ্যে ঢুকবা না এই মানুষগুলো কত মনোযোগ দিয়ে কথা শুনতেছে আর তুমি এই জমিয়া চা বেচতে ঢুকছা আরো 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 দূরে নিরাপদ দূরত্বে হ্যাঁ ভাইরা আমার পাহাড়ের চূড়ায় উঠছে ফেরাউনের মনে তো চিন্তা এদিকে যুবক কি বলতেছে খবর নাই তো বারবার কাশপুর ব্রিজের নদীর দিকে তাকায় পানি আইছে উদাহরণ দিলাম আর কি এই নদী না বারবার তাকায় যে পানি আসলো কিনা নীল নদীতে হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে যে পানির ফোয়ারা দেখা যায় পানি থই থই করতেছে ফেরাউনের বুঝতে আর বাকি নাই তাইলে আল্লাহ আমার কথা শুনছে আমার খোদাগিরি টিকছে যুবকের দিকে দাঁড়ায় কি প্রশ্ন করছে খবর নাই যুবকের দিকে তাকায় কয় যেই গোলাম নিজের মালিক দাবি করবে ওর স্বাস্থ্য তো এরকম নদীর মধ্যে সুবা মারা যুবক আস্তে করে কাগজ কলম উঠাই দিছে লিখে দেন যাইবেন যে পদত্যাগ পত্র দিয়ে যাবেন না কদিন পর তো আবার হঠাৎ করে কেউ কইতে পারে পাই নাই বুঝেন ঘটনা তো জানা আপনার খালি 24 লাগে মিলাই দিতেছি মিয়া আল্লাহ কি দিয়ে বুঝাই আপনাকে কি দিয়ে বুঝাই ফেরাউন এবার লিখে দিছে নিজের হাতে লিখছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা কাগজ নিয়ে চলে গেছে কাগজ তো জায়গা মতো পৌঁছে গেছে ফেরাউনের ক্ষমতা এবার কি পরিমাণ পানি আসছে বুঝেন নাই দাপট বাড়ছে কি বাড়া চতুর্থবারে আইছে বুঝেই না কথাই বুঝে না কত নম্বর আইছে প্রথমবারে দেখি চুরি করে কোন কায়দায় ভোট আরেকজনেরটা নিজে দিয়া পরের বারে দেখে এভাবে হয় না পুলিশরা একটা সহযোগিতা করো বুঝলেন দেখেন নেই ওই সময়ের পুলিশটা তেল তেলা আছিল চেহারা দিয়ে খালি আমি কয়েকদিন আগে এখন দাঁড়ায় দাঁড়ায় আমি ওই যে আমার গাড়ি চালাইছে ওরা জিগাই কিয় তোমার সিগন্যাল মিগনাল দেয় না না হুজুর তেল নাই গা এবার চেহারায় তেল নাই এজন্য সিগন্যাল দেয় না 1 লক্ষ নতুন করে কর্মস্থলে যোগদানি করে না এগুলো কই কই আহ দ্বিতীয়বারে পুলিশ দিয়ে আইছে তৃতীয়বারে দেখে আর্মিও সহযোগিতা করে চতুর্থবারে কেউ রেই লাগে না খালি ঘোষণা দিলেই হয়ে যায় দাপট কারে কয় আরে বাবা রে বাবা
এমন দাপট শুরু করেছে, রাজনৈতিক নেতারা কয় আমরাও ফেল। বিএনপি ফেল, জাতীয় পার্টি ফেল, জামাত ফেল, চরমনাই ফেল, কেউ নাই, একা রাষ্ট্র চালায়। আল্লাহ কয় তোমাকে কেউ রে লাগবে না, পোলাবান দিছি না মায়া। 18 বছরের পোলাবান, 15 বছরের পোলাবান স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করে রাস্তায় নেমেছে, এমন নামা নেমেছে দুপুরের খানা পাকাও ছিল না খাইয়া। কেমনে বুঝবার, কি দিয়ে বুঝামো তোমাকে? এই জাতি কি হইলে বুঝবা? এইবার ফেরাউনের দাপট এত বেড়েছে, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমানদারদেরকে সহ্য হয় না, যেমন করে হুজুর করে সহ্য হয় নাই। এখন ভাগাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রে কয়, পয়গম্বর মুসা যেহেতু রাখতে চায় না, তুমিও যাওগা। আল্লাহ পাকের আদেশ পাইয়া মুসা আলাইহিস সালাম একদম লোহিত সাগরের পাড়ে, ফেরাউনের লোক চারিদিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক, সামনের দিকে নদী দেখা যায়, উত্তাল সাগরের ঢেউ, বাঁচার তো কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, রব্বে করিম আমার সাথে আছে, রাস্তা তিনিই দেখায় দিবেন। কথা বলতে দেরি আর আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা শ্বশুর বাড়ির সালামি লাঠিটা বের করো, বাড়ি দাও। এক বাড়ি দিতে দেরি, একটা রাস্তা দুইটা রাস্তা না, 12টা কার্পেটিং রাস্তা 12 গোত্রের জন্য তৈরি হয়েছে। মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে, ফেরাউন কথা কান নামতেছে নামতেছে, নদীর ওই পার পার হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। কই ফেরাউন না কই? আল্লাহ ডাক দিছেন, পানি, এই পানি, এতদিন ক্ষমতা তোর কমায় দিছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোরে ফেরত দিলাম, কাজ আরম্ভ কর। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ মানুষকে চুবায়া মারা। এখন ফেরাউনকে পানি মাঝখানে পাইয়া পানির ঢেউ তৈরি করতে শুরু করতে আরম্ভ করেছে, চুবায়া চুবায়া মারে। একবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে উঠায়। বারবার করে এমন করলে ফেরাউন এইবার বুঝা ফেলাইছে বাঁচার উপায় নাই। ভয়ের কারণে বলতেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ দাবি করে না, এখনো ফেরাউনের আল মুসার আল্লাহ কয়, হারুনের আল্লাহ বলে। ফেরাউন বলে, আমি মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল এই বদমাশ যেন ঈমান আনতে না পারে, ওর মুখটাকে বন্ধ করে দাও। জিবরিল আমিন চলে আসছেন, নিচের থেকে কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে দিছে। ফেরাউন এখন হা করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকেই মালিক বলে দাবি করে, তাইলে তারে শাস্তি হলো নীল দরিয়ার মতো চুবাইয়া মারা। ফেরাউন কয়, কিরে লেখা দেখলে মনে হয় লেখাটা আমার। জিবরিল কয়, আসলে এই লেখাটা তোমার। ওই দিনকার যুবক কোন যুবক ছিলাম না, সেই দিনকার যুবক ছিলাম আমি, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এখন তোমার লেখা শাস্তি দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হয়। বাংলার জনগণ মনে রাখো, বলে দিয়ে গেলাম, আমি মোল্লা মানুষ, বাঁচি কিনা জানি না, আগামী তো অপেক্ষা করো, অপেক্ষা করো। 16টা বছর নিজের সুবিধা মতো করে সংবিধান সংশোধন করেছে। এই সংবিধান দিয়েই বাংলার জনগণ একদিন স্বৈরাচারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া একটা একটা করে ফাঁসি দিবে। নিজের আদালত দিয়েই নিজেকে বিচার করা হবে। অপেক্ষা করো, খালি অপেক্ষা করো। রব্বে করিম ডাক দেয়, আল আনা
وقد عصيت من قبل وكنت من المفسدين আল্লাহ তাআলা বলেন এখন আর কাজ হবে না, এখন ঈমান আনলেও কাজ হবে না। সারাটা জীবন অন্যায় করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, ফিতনা ফাসাদ তৈরি করেছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র জীবনে কম করো নাই, কোনো লাভ হয় না। আজকে এতবার ঈমান আনলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে চুবায়া মারলেন। 40টা দিন হয়ে গেল পানির মধ্যে। কয়টা দিন? 40 দিন হয়ে গেল পানির মধ্যে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মরে কেমনে? বুঝেন নাই? বিশ্বাসই করে না 40 দিন। আমিও তো বিশ্বাস করি না। দুপুর 2:30 বাজছে, বুঝেন না রে, পালাই কেমনে? শাহবাগে গিয়া তো শায়েখে চরমনায়ের সাথে তো পল্টনে দাঁড়ায় দাঁড়ায় খালি মিছিল করে পালাইছে রে, পালাই। মনে মনে চিন্তা, পালাই কেমনে? মনে হয় যায় না, যদি আবার শর্ট কইরা রবের খেলা বুঝলা না, রবের খেলা বুঝলা না রে, রবের খেলা বুঝলা না। আল্লাহ যখন 40 দিন হয়ে গেল, এ লোক কই যায়? এই যুবক, খারাও খারায় আমার লগে কথা কও, আগে কথা কইতে হবো তো আমার লগে। কই যাও? কি পায়ে সমস্যা? পায়ে সমস্যা হইলে তো গেলে আরো সমস্যা বেশি। বয়ে থাকলে না ভালো হইব। হ্যাঁ, সাবধান। এটা ক্লাস চলতেছে, ক্লাস। কথা হয় না? এখান থেকে একজন গেলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। অনুমতি ছাড়া উঠার পারমিশন নাই। অনুমতি দিলে উঠবেন, নাহলে চুপচাপ বয়ে থাকবেন। এটা ঠিক জোরে করলেন না কেন? আমি উস্তাদ না, এটা ঠিক আছে, উস্তাদ হওয়ার যোগ্য না, চেয়ারটা উস্তাদের চেয়ার। আমার এখানে বসাইছেন, চুপচাপ বয়ে থাকতে হবে, কথা শুনতে হবে। এখানে যতক্ষণ বসা ততক্ষণ গুনাহমুক্ত, ঠিক না কথা? এরপরে যে উঠবে মনে করবেন হ্যাঁ ওই ফালান্নার দলের, খালি কিচ্ছু করবেন না, কিও আপনি এই দলের নি, এটা করে ডাক দিবেন আর কি। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? এইবার মিশরের লোকজন যখন বিশ্বাস করে না যে ফেরাউন পড়তে পারে না, আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি ভেতর থেকে বের কর লাশটা। পানি ঢেউয়ের মাধ্যমে চরে নিয়ে আসছে, লাশ চরে নিয়ে আসছে। মিশরের মানুষ ফেরাউনের লাশ স্বচক্ষে দেখা এরপরে বিশ্বাস করেছে, না আসলেই নয়তো এত গোপন বিষয় উঠে যে এটা আবার ভিডিও হইব কেন? ভিডিও দেখা পাবলিক বুঝছে আসলেই ভাবছে। এবার আল্লাহ তাআলা কয়, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফেরাউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখলাম। কোনদিন তোর লাশ মমি করা লাগবে না। মমি ছাড়া তোর লাশটাকে চিরজীবন কোনদিন পচাবো না। তোর লাশ দুনিয়ার কোনো পানি গ্রহণ করবে না, ঘৃণা করে। মাটি তোর লাশ খাবে না, কারণ মাটি ঘৃণা করে। পোকামাকড় বসবে না, পোকামাকড় ঘৃণা করে। আলো বাতাস তোর কাছে যাবে না, কারণ আলো বাতাস তোরে ঘৃণা করে। তুই মমি হয়ে থাকবি, তোর হাড্ডি গুলোর সাথে চামড়ার গোশতগুলো লেগে যাবে, চামড়ার গোশতের মধ্যে লেগে যাবে। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, শুনেছি নবীদের লাশও নাকি পচে না, কিছু কিছু আল্লাহ ওয়ালাদের লাশও নাকি পচে না, তাইলে ফেরাউনের লাশও পচে না, পার্থক্য কি?
পার্থক্যটা ভালো করে বুঝেন। ওই যে কুড়িগ্রামের ঘুঘু মুন্সির লাশ 30 বছর পরে কবর ফেটে বের হয়েছে, নদী ভাঙ্গনের কারণে বের হয়েছে আল্লাহর বান্দার লাশ। যারা লাশ উত্তোলন করেছে তাদের জবানে শুনে আসছি, তারা বলেন হুজুর কাফনের কাপড় সরিয়ে চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই গোসল করাইয়া চেহারার মধ্যে যে সুরমা মেখে দেওয়া হয়েছিল সুরমাটুকু পর্যন্ত যায় নাই। কাফনের কাপড় টেনে টেনে দেখেছি কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। আল্লাহ ওয়ালাদের লাশ মাটি খায় না, নবীদের লাশ পচে না, গলে না। কেন? কারণ হলো নবীদের প্রতি ইজ্জত সম্মানের কারণে গলে না। এই জন্য তাদের লাশ যেমন তেমনই থাকে, কিন্তু ফেরাউনের লাশ যেমন তেমন নাই। কারণ হলো ওর লাশের হাড্ডিগুলোর সাথে চামড়ার গোশতগুলো চিমায় রইছে, চামড়ার গোশতগুলো শুকিয়ে হাড্ডির সাথে লেগে আছে। মিশরে আজও চলে যাও, জাদুঘরে ফেরাউনের লাশ রাখা আছে, সামনে দাঁড়ায়া জনমের মতো করে বকাঝকা করতে থাকো। ফেরাউন একটা জবাব দেওয়ার মতো শক্তি তার নাই, ইচ্ছা মতো লাঠি দিয়া পিটাও, জবাব দেওয়ার ক্ষমতা নাই। জনমের তরে গালিগালাজ করো, ক্ষমতা নাই কথা বলার। বারবার করে উঠাইতে দাঁড় করাও, দাঁড়ানোর শক্তি তার নাই। আল্লাহ তাআলা দেখায় দিলেন দুনিয়ার সবচেয়ে বড় খোদার দাবি করেছে ফেরাউন, আমি আল্লাহ তাআলা ফেরাউন্নারে এমন চুবান চুবায়া মারলাম, কিয়ামত পর্যন্ত লাশটাকে অটুট রাখলাম। গোটা পৃথিবীর সকল স্বৈরাচারেরা, গোটা পৃথিবীর সকল জালেমরা ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করবে। যদি তাতেও শিক্ষা গ্রহণ করতে না পারো, বাংলার জমিনে 24শে 5ই আগস্ট তৈরি হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাও। যারা আগামীর দিনে ক্ষমতার মসনদ দখল করবা, ক্ষমতার চেয়ারে বসবা, সাবধান করে বলি আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো না। ইসলাম মাইনাস করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতা চালানোর স্বপ্ন দেখো না। তোমরাও যদি ইসলামের বিরুদ্ধে চলে যাও, নতুন করে যারা ক্ষমতায় আসবা, তোমরাও যদি স্বৈরাচার হও, আলেমদেরকে বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যদি ক্ষমতায় আসতে চাও, আমিও বলে দিয়ে গেলাম তোমাদের অবস্থাও 24শে আগস্টের মতোই হবে। হাত তুলে চিল্লাও, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? এতক্ষণ বইলা বুঝাইলাম তাকওয়া না থাকলে হয় কি, বুঝেন নাই মনে হয়? আল্লাহর ভয় যদি না থাকে লাভ নাই, এরকমই হয়। আল্লাহর ভয় যদি না থাকে, এই জন্য আল্লাহর ভয় কলবের মধ্যে ঢুকানোর দরকার আছে না? ঢুকাইবেন যে তাকওয়া তো পাওয়ার কখনো বাড়ে কখনো কমে। ঈমানের পাওয়ার যেমন বাড়ে কমে, তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। আমি উদাহরণ দিয়ে বলি এভাবে, যে আপনি খানা রান্না করেছেন আগুনের চুলায় দিয়া, চুলায় যখন আগুন, ভাত আগুনের মধ্যে দিছেন, ভাত যখন পুরো ফুটে উঠছে, ভাতটা গরম হয় না? হয় না? আগুন থেকে নামায় নিলে ভাত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তরকারি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। যদি তরকারি ঠান্ডা হয়, ভাত ঠান্ডা হয়, এই ভাতকে আবার গরম করার জন্য, তরকারি আবার গরম করার জন্য আগুনের কাছে নিয়ে রাখতে হয়। যদি আগুন না পাওয়া যায়, তাহলে তরকারি অথবা ভাত সংরক্ষণ, গরম সংরক্ষণ করার জন্য হটপটের মধ্যে রাখতে হয়। আল্লাহ বলেন গোলাম রে, তাকওয়া কখনো বাড়ে, তাকওয়া কখনো কমে, ঈমানের শক্তি কখনো বাড়ে, ঈমানের শক্তি কমে। যেন তোমার ঈমানি পাওয়ার ঠান্ডা হয়ে না যায়, তাকওয়ার পাওয়ার যেন ঠান্ডা হয়ে না যায়। এই জন্য যাদের মধ্যে তাকওয়া বেশি আছে তাদের সঙ্গী হও, তাহলে তাকওয়া গরম থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين।
সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী? বলেন বলেন বলেন। সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা এটা একটু বোঝা দরকার। নবীদের যুগে সব থেকে সত্যবাদী ছিল নবীরা। নবী জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী সাহাবায়ে কারাম। সাহাবায়ে কারাম জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবেঈন। তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী তাবে তাবেঈন। তবে তাবেঈন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী আইম্মা মুজতাহিদিন। আইম্মা মুজতাহিদিন জমিন থেকে চলে যাওয়ার পরে সব থেকে সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন। তারাও জমিন থেকে বিদায় নেওয়ার পরে সব থেকে সত্যবাদী উলামায়ে মুতাআখিরিন। তারাও জমিন থেকে বিদায়। এই যুগের মানুষ যদি সত্যবাদী পাইতে চাও তাইলে উলামায়ে কেরামদের কাছে চলে যাও। এই যুগের সব থেকে সত্যবাদী উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না, মিথ্যা পথে চলেন না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালান। কথা বলেন না। এটাকে বলে সুহবত। এটারে কি কয়? এটার নাম কি? এই সুহবতের বড় দাম। সুহবতের কারণে সাহাবী হয়ে যায়। সুহবতের কারণে সাহাবী হয়ে যায়। সুহবতের কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন। এই আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। কোরআন হাদিস তো সাহাবীরাও যা পড়ছেন তাবেঈরাও তাই পড়ছেন। কথা কন না কেন? তাবেঈনরাও একই কোরআন পড়ছেন, আমরাও। না কোনো ব্যবধান আছে? কথা কন না কেন? কোনো ব্যবধান আছে? তাহলে কোরআন তারাও যা পড়ছে আমরাও তাই পড়ি নাকি? সাহাবীদের দাম এত কেন? বলেন 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 বলেন। কত চমৎকার উত্তর। হ্যাঁ বলেন। এইটাই জানতে চাইছিলাম। কারণ কি? নবীদের সোহবত। নবীর সোহবত পাওয়ার কারণে একই কোরআন আমরা পড়েছি, সাহাবীরাও পড়েছে, কিন্তু আমাদের মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে গেছে। এই কথা বল না কেন? এই যে এখনকার যুগে এসে কেউ কয় কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আলেম লাগবে না, মাযহাব লাগবে না, মাযহাব মানে শিরিক, পীর মানে শিরিক, হুজুরের কাছে যাওয়া যাবে না। আরে কপাল পোড়া, তোর কাছে পুরো ডিসপেন্সারি আছে, কিন্তু জ্বর হইলে ঔষধ কোনটা, মাথা ব্যথার ঔষধ কোনটা, পেটে ব্যথার ঔষধ কোনটা, এটা তো তোমার জানা নাই। এটা জানতে হইলে এমবিবিএস, এফআরসিএস, স্পেশালিস্ট কোন ডাক্তারের কাছে গিয়া ভিজিট দিয়া দেখাইয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাইতে হয়। পুরো কোরআনই তো তোমার কাছে আছে, পুরো হাদিসও তো তোমার কাছে আছে, কিন্তু কোনটা তোমার আমার জন্য উপকারী এটা যাচাই বাছাই করে তোমাকে বলে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। ঠিক সবাই কন নাই, ভেজাল আছে। কাদের কাদের কাদের? না এখন নিজে একা একা পণ্ডিতি কইরা বাংলা বাজার গিয়া বাংলা বুখারী শরীফ কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনা বাম হাতে লয়ে লয়ে ঘুরে আর কয় হুজুর মানা যাবে না, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক। আমি কোরআন হাদিস স্টাডি করে, ও স্টাডি করে না, ওর কপাল ফুটতেছে। কি আস্তে কন কেন, জোরে কন। যদি তাই হতো আল্লাহ শুধু কোরআন পাঠাইতেন, নবী পাঠাইতেন না। আল্লাহ নবীও পাঠাইছেন, কোরআনও পাঠাইছেন। ঠিক না? ঠিক না? দেখেন সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীর সুহবতে থাকার কারণে এত দাম বাড়লো কেন? শুধুমাত্র নবীর সুহবত কেন দাম বেড়েছে? শুধু নবীর সুহবত। কেমন দাম? একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা এখানে 80 বছর 90 বছরের মুরব্বী আছেন, থাকার কথা না মনে হয়? হ্যাঁ আচ্ছা যদি থাকে, আপনার বয়স কত হবে? না এত হওয়ার কথা না, এত হওয়ার কথা না। 70-80 বছরের কোন মুরব্বী যদি থাকে, না এত হবে না, মনে হবে? হবে? আচ্ছা তাহলে উদাহরণটা বুঝতে সহজ হবে। দেখেন 80 বছরের কোন মুরব্বী এখানে আছেন, মনে করেন এই মানুষটা বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, মনে করেন। তাহলে প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 80 বছরের বৃদ্ধ বাজান মিনিমাম 65-70 বছর নামাজ পড়ছে। কথা কয় না? আচ্ছা এবার একটু হিসাব করি। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বছর নামাজ পড়ছেন?
ঈমান গ্রহণ করছেন 42 বছরে। কত বছরে? ইন্তেকাল করেছেন কত? 67 বছরের মতো বয়স হবে, অল্প। না 63 না, নবীজির চেয়ে 2 বছর বয়স বেশি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবার নবীজির ইন্তেকালেরও 2 বছর 3 মাস পরে গিয়ে ইন্তেকাল করেছেন, তাহলে 67 বছর হবে, ঠিক না? তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। এখন বলেন আবু বকর সিদ্দিকের নামাজের বয়স কত? 25 বছর ধরলাম, কথা কয় না। 25 থেকে আরো 8 মাইনাস করেন, কত বছর? আহারে হিসাব বুঝেন, 17 বছর। কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার বয়স যদি হিসাব করি তাহলে 16-17 বছর। যেই মুরব্বি 80 বছর বয়স, তার নামাজের তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তুলনায় 2 গুণ 3 গুণ বেশি কোয়ান্টিটি হিসাব করলে। যদি রোজা হিসাব করি ওরকম অনেক বেশি। কিন্তু বলেন তো, ওই মুরব্বির মতো 50 লক্ষ মুরব্বির সমস্ত জীবনের ইবাদত এক পাল্লায় রাখেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের 5 ওয়াক্তের এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় রাখেন, সমান হবে? বলেন না। এত কোয়ালিটি বাড়লো কেন? ইবাদত তো তিনিও করেছেন, ইবাদত তো আমরাও করি। নবীর সোহবত। আবু বকর সিদ্দিক নবীর দেখা দেখা ইবাদত করছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন। নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই, আবু বকর নবীজির ইমামতির মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন। তার নামাজ আমার নামাজ সমান হবে না। সোহবতের দাম আছে, খালি কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মাইনা ওলামু সব হবে না কোনোদিন। আলেমদের সোহবত লাগবেই তোমাকে। আসতে বলেন কেন? জোরে বলেন। আলেমদের সোহবত লাগবেই। আরে শুধু এটা না, তুমি এটা না, নবীর সোহবতে যাওয়ার কারণে সাহাবী হয়েছেন। নবীর সোহবতে যাওয়ার কারণে বলেন 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 বলেন। সাহাবী হওয়ার পরে মর্যাদা কি? আল্লাহু আকবার। জীবদ্দশায় নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কতজন রে? বলেন না, কতজন রে? শুধু কি সার্টিফিকেট, আরো আছে তো। আল্লাহ বলেন, বদরের যুদ্ধে যারা হাজির, আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে দিলাম। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। আরে ভাই, আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। এবার বলেন তো, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জান্নাতি। এত সন্তুষ্ট হওয়ার কারণ কেন? খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শরীক হয়েছেন, এই সাহাবায়ে কেরামদের জীবনের সব থেকে বড় ত্যাগ ছিল, বড় ত্যাগ। বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন? খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ বোঝা বড় কষ্টের বিষয়, কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি, কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায়। কিন্তু আরব দেশের জমিন, অধিকাংশ জমিনে পাথরের জমিন। খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন, রাহমাতুল্লিল আলামিন 10 হাত করে করে 10 জন সাহাবীকে ভাগ করে দিলেন। তোমরা 10 জন এই 10 হাত পরীক্ষা খনন করবে, আরো 10 জন আগামী 10 হাত খনন করবে। এমন করে করে আমার নবী ভাগ করে দিয়ে দিলেন। আরব দেশের প্রচন্ড পাথরিয়া জমিন, জমিনের মধ্যে কোপ দেওয়া যায় না, কোদাল নিচের দিকে ডাবে না। সাহাবায়ে কেরাম পাথরগুলো ভেঙে 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 পরীক্ষা খনন করতেছেন। ওদিকে প্রচন্ড রোদের তাপ, রোদের তাপের কারণে মনে হয় যেন
মাথার চুল ফেটে যাবে, মাথার তালু ফেটে যাবে। সাহাবায়ে কেরাম তারপরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে করে সেখানেই পরীক্ষা খনন করতে আরম্ভ করেছেন। সাহাবায়ে কেরামদের অবস্থা তো করুন, পেটের মধ্যে খানা নাই, ক্ষুধা নিয়ে পরীক্ষা খনন করতেছেন। ক্ষুধা যন্ত্রণার থেকে বাঁচার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এক একজন সাহাবীর নবীর সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর তাকিয়ে দেখেন, এই যে আমরা পাথর বেঁধেছি পেটের মধ্যে। নবীজি আস্তে করে নিজের পেটের কাপড় সরায় দেখাইলেন, সাহাবীরে তোমরা কেউ পাথর বেঁধেছো একটা, কেউ পাথর বেঁধেছো দুইটা। আমি নবীর দিকে তাকাও, আমি নবী পাথর বাঁধলাম তিনটা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকায় আছে, চোখ দিয়ে জাবিরের টপ টপ করে পানি বের হয়। বাহানা করে নবীর সামনে এসে দাঁড়িয়েছেন, পয়গম্বর যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু ছুটি লাগবে আমার। নবী বলেন, কই যাইবা? বলে, হুজুর একটু বাড়িতে যাব। নবীর কাছ থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীর হাতটা বুকের সাথে টান দিয়ে লাগায় বলে, প্রাণের স্ত্রী আমার, নবীর চেহারার দিকে তাকানো যায় না রে। আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে, রোদের তাপের কারণে আমার নবীর চেহারা শুকিয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে আমার নবী। ও স্ত্রী, ঘরের মধ্যে কি আছে বলো, আমার নবী কলিজার টুকরার নবীকে মেহমানদারি করাবো। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার ঘরে বড় অভাব, অল্প একটু আটা আছে, এই আটা দিয়ে কয়েকটা রুটি বানানো যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে আমার ঘরে তো একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি জবাই করে ফেলি, তাড়াতাড়ি করে গোশতটা পাকায় এনে দেই, তুমি গোশতটা পাকাও। চমৎকার করে গোশতটা, বকরি জবাই করে গোশত রেডি করে এনে দিল। স্ত্রী সুন্দর করে গোশত পাকাইতে আরম্ভ করেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের কানের কাছে গিয়া বলেন, ওগো পয়গম্বর, যদি আপনার কাছে এই সুন্দর পরিবেশটা ছেড়ে যেতে ভালো লাগবে না, কিন্তু অল্প সময়ের জন্য 2-3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে রওনা করেন। নবী বলেন, কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আপনার ক্ষুধা সহ্য করতে না পেরে বাসায় গিয়ে স্ত্রীকে বলেছি, আপনাদের জন্য আমার স্ত্রী চমৎকার করে রুটির ব্যবস্থা করেছে। অল্প একটু রুটি, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছি, 4-5 জন খাইতে পারবেন এমন রুটি আর গোশতের ব্যবস্থা আছে। রাহমাতুল লিল আলামিন সব গোটা খন্দকের সাহাবায়ে কেরামদেরকে 1000 সাহাবী, খন্দকের মধ্যে 1000 সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানাআ সূরা হাইয়া আহলান বিকুম। এই যত খন্দকের বাসিন্দারা আছো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, চলো জাবিরের বাড়ি গিয়ে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর চেহারা পেরেশানি, চেহারা লাল, লজ্জায় পড়ে গেলেন। নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি? নবী বললেন, যাও বাসায় গিয়া খানা রেডি করো। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী আমার সর্বনাশ করে ফেলাইছি, নবীকে বলেছিলাম 2-3 জন 4-5 জন নিয়ে আসতে, আমার নবী পুরো খন্দকের 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। স্ত্রী ধমক দেয়, কি করেছ তুমি? নবীরে বলো নাই যে অল্প গোশত আছে, অল্প কয়েকটা রুটি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীকে বলছিলাম, তারপরও দাওয়াত দিয়েছে। স্ত্রী ডেকে বলে, শোনো, নবীর যেহেতু বলছো, তারপরও নবী আসতেছে, তাইলে মনে হয় আজকে রব্বে কারীমের নবীর মুআজিজা দেখা যাবে। 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। দুনিয়ার যুবক, কেমনে বরকত খুঁজো, কেমনে বরকত খুঁজো মিয়া? নবীর কথায় বরকত আছে, নবীর চলায় বরকত আছে, নবীর তরিকায় বরকত আছে। কথা বল না কেন? তাকায় দেখো না,
50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম করো, তার কাছ থেকে অভাব যায় না। মসজিদের একজন ইমাম 5,000, 10,000 টাকা ওয়াজিফা পায়, এরপরে ওরা কত আরামে চলে, কত স্বাচ্ছন্দ্যে চলে। বুঝা যায় হালালে বরকত আছে, হারামে বরকত না। কথা কান, ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য পথ ধরো তো নবীর পথ ধরো, শয়তানের পথ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও। নেতা মানবা তো সুদখোর আর ঘুষখোর, মদখোর, জুয়াখোর গুলোরে নয়। লক্ষ কোটি টাকা ইনকাম করাও ঠিক থাকতে পারবা না। নেতা মানবা তো নবীরে মানো। নেতাকে 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 কয় না, সবাই কয় না নেতাকে। জোরে বলেন নেতাকে। তোমার নেতা আমার নেতা, সবাই কয় না তোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। কষ্ট হয় বুঝি আপনাদের, অসুবিধা হইতেছে? আর 10-12 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, চোর বাটপার গুলোকে নেতা না বানায়, নেতা বানাও তো নবীকে বানাও। কারে বানাইবা? একটা স্লোগান হবে নবীর জন্য, হবে? আওয়াজ ভালো পাই না, হবে? তোমার নেতা আমার নেতা। পারবেন নি স্লোগানটা দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। মাইকলা ভাই আপনিও সাউন্ড বাড়ায় রেখেন, কমায়েন না কিন্তু, সাবধান। পারবেন? হাত দুইটা উঁচা করেন, টান টান করে হাত উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, মনে করবেন জাতীয় অলস। কথা কন না কেন? হাত দুটো উঁচা করছেন, মুঠ করেন, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? জোরে বলেন না তো, রেডি? আরো জোরে, রেডি? নারে তাকবীর। আর ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটার ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। 2 হাত উঁচা করে নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? এই স্লোগান দিলের মধ্যে গাইতে নেন। খালি স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কাউয়ার মতো পবিত্র, পাগলের খাতা বালিশ, ফুলের মতো পবিত্র হয়নি জীবন ইয়াগর চরিত্র। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয় সর্বনাশ করছো। নবীরে কইছি তো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকায় দেখে যে কাতারে কাতারে 1000 মানুষ, কি মনে করছে কাতারে কাতারে আসতেছে। যদি নবীরে বলে থাকো, এরপরে নবী সই না যদি লোক নিয়ে এসে থাকে, ভিন্ন কিছু একটা ঘটতে যাচ্ছে আজকে। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী অপেক্ষা আছে কি ঘটবে। নবীজি আসলেন, সামনের রুমে বসলেন। জাবির রাদিয়াল্লাহু আনহুকে কয় গোশতের পাত্র নিয়ে আসো। আহারে আল্লাহু আকবারের অবস্থা রে, করোনা হয়েছে আল্লাহু আকবারের। গোশতের পাত্র সামনে নিয়ে আসছে। নবীজি বললেন রুটির খামেরা গুলো নিয়ে আসো। এখনো রুটি বানানো হয়নি, রুটির খামিরা আনছেন। নবীজি রুটির খামিরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়া বললেন ভিতরে নিয়ে যাও, ভিতরে বসে একজন বানাবে আর তুমি খালি নিয়ে আসো, ডেলিভারি দাও আমারে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর হাতে একটা একটা করে রুটি দিলাম, আর নবীজি রুটির মধ্যে নিজের হাতে পাত্র থেকে গোশত উঠায়া রুটির মধ্যে দিয়া পেঁচায় পেঁচায় রোল বানায়া এক একজন সাহাবীর হাতে দেয়। 10 জন বিদায়, 20 জন বিদায়,
30 জন খেয়ে বিদায়, 50 জন বিদায়, 100 সাহাবীর খাওয়া শেষ, 200 শেষ, 300, 400, 500, 1000 সাহাবী ওই খানা দিয়ে খানা খেয়ে। নবী এবার ডাক দিয়েছেন, জাবের আসো এবার তুমি আর আমি খাবো। নবীও খাইলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও খাইলাম। খেয়ে নবীজি ডেকসিটা আমার হাতে দিয়ে বললেন, এবার ঘরের ওয়ালাদেরকে খাইতে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ডেকসি নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে ডেকসি তুললাম, পাত্রের মুখ উঠাইলাম। ঘটনা কি দেখি তো, পাত্রের মুখ উঠিয়ে দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন খানা পাকিয়ে নবীর কাছে নিয়েছিলাম তেমনই এখনো আছে, একটা টুকরা কষ্ট ভেতর থেকে কমে না। বরকত চাও মিয়া, নবীর আদর্শ গ্রহণ করো। এই জন্য আমি বারবার বলি, আজকেও বলি, আগামীর দিনে যারা এই দেশের সরকারের ক্ষমতা আসবেন, ইসলাম ওয়ালাদের সাথে পরামর্শ করে চালাবেন, কোরআন ওয়ালাদের সাথে রাষ্ট্র পরামর্শ করে চালাবেন, কোরআন নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবেন। খোদার কসম করে বললাম, বরকতের অভাব হবে না। আর যদি নিজের মতো করে চালান, 5 বছরও টিকার কায়দা নাই। কারণ এদেশের জনগণ প্রতিবাদ করতে শিখে গিয়েছে। ঠিক কিনা বলেন? হাত উঁচা করে চিল্লায়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বি করিম বলেন, দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় ঢোকাও। 2 নম্বর, সত্যবাদীদের সঙ্গে হও। আরে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। সত্যবাদী ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, জমিন থেকে বিদায় হয়েছেন। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবিঈন, তাবিঈন জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন তাবিঈন, তারাও জমিন থেকে বিদায়। এরপরে সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাকাদ্দিমিন, তারাও জমিন থেকে বিদায়। সত্যবাদী ছিলেন উলামায়ে মুতাআখিরিন, তারাও জমিন থেকে বিদায়। আমি তো প্রায় বলি, বাংলাদেশের মানুষদেরকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন, দাড়ি উঠাতে শিখিয়েছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াতের কাজে লাগিয়েছেন। কথা কন না কেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষের মাথায় টুপি দিতে শিখিয়েছেন। দুনিয়ার মুসলমানেরা, সদস্য হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষকে দ্বীনের রাস্তায় ডাকতেন। তারা কত সত্যবাদী ছিলেন, কত বড় দ্বীনের বান্দা ছিলেন। আজকে তারা জমিনের মধ্যে নাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। ওই যুবক কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তারাও জমিন থেকে বিদায়। যুগের পরিবর্তনের কারণে আল্লামা জুনায়েদ বাবনগরীও জমিন থেকে বিদায়। আল্লামা শাহ আহমদ শফিও জমিন থেকে বিদায়। ওলামায়ে কেরাম সব একজন একজন করে বিদায় হয়ে গিয়েছেন। হিসাব করে মিলিয়ে দেখো, এখন বর্তমান যুগে যারা আছেন ওলামায়ে কেরাম, এদের মতে চলো, এদের পথে চলো। কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বুঝি তোমার পাপী বান্দা। কেন বলি জানো? দুনিয়ার মুসলমানেরা, নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন। এমন পরিমাণ কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন আসছে, খলিফাতুল মুসলিমিন ঔষধ লাগান।
গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর, আমি মালিকের দরবারে কে নিয়ে হাজির, আমি আমার আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ, আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলতেন, এরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্টি তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন, আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। নবী বলতে নিষেধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা? মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে আমি না যাব? হযরত ওমর কান্না করে আর বলে, বুঝতে পেরেছি, তুমি যদি আমার জানাজায় আসো তাইলে আমার নাম বুঝি মুনাফিকের খাতায় না। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকেরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্যথলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল, আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আপনি দুনিয়ায় বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করেন। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এমন জোরে চিল্লায় আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। রে ওমর, তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। এরি কলিজার টুকরো যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানরে ডাক দেয়, আব্দুল্লাহ, আম্মা জানের কাছে গিয়ে একটু পারমিশন চা, আমার বারবার করে মনটায় চায় আমি আমার নবীর পাশে কবর নেব, আমার আবু বকরের পাশে কবর নেব। আম্মা জানের কাছে চলে গেছেন, আম্মা জান, আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেননি। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরে ডাক দেয়, ও কলিজার টুকরা সন্তান, আম্মা জানের কাছে আবারও পারমিশন চাইবা? বলে, বাবা পারমিশন দিয়ে দিছে। কয় না, তারপরে আবারও পারমিশন চাইবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করায়া কাফনের কাপড় পরাইবা, কাফনের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মা জানের দরজার সামনে রাখবা। এরপরে আবারও প্রশ্ন করবা, যদি আম্মা জান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হায় রে, আম্মা জান হয়তো লজ্জায় পরে আমাকে পারমিশন দিয়ে দিছেন, কিন্তু যেই দিন এমন হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবীর গোলাম, আমি খাত্তাবের ছেলে আমর। ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা, জানো কবর বড় ভয়ঙ্কর। হযরত ওমর ওই কবর মৃত্যুর পরে
কবরের সব থেকে প্রথম ঘাঁটি। কবর যদি কারোর নিরাপদ না হয় তাইলে অন্য কোনো জায়গা আর নিরাপদ হবে না। আমি এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এরে দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায় শোনো, আজকের ময়দানে যারা হাজির, নিজের হিসাবটা নিজে মিলায় দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পা দুইটা, আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চোরেলের 360টা মুকামের মধ্যে রুহটা শুধু দৌড়ায় আর করুণ নজর দিয়ে তাকায় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ওরে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিক রে ভুলে গেছো। এইবার একটু নিজের মানটা মিলাও। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছায়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই